ডিটারজেন্ট গুলিয়ে একটু খেয়ে নিন। আপনার আকর্ষণ ভজনে যেদিন আপনার কষ্ট হবে না, ভালো করে মন দিয়ে শুনুন, যেদিন আপনার কাছে ভজন করতে কষ্ট বলে মনে হবে না, ভজন করতে পারছেন না তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবেন, কৃষ্ণের ভজন করতে পারছেন না, বিষয়ের মধ্যে ডুবে আছেন, সেই জাতীয় লীলা সেই জাতীয় স্বরূপটাকে সামনে আনতে পারছেন না, এসেও চলে যাচ্ছে, আবার আসছে আবার যাচ্ছে, বারবার স্থায়িত্ব হতে পারছেন না, সেই জাতীয় অনুরাগে কফোঁটা চোখের জল ফেলেছেন? সত্য কথা বলুন, তাই না? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে ওটা তো বই ছুঁয়ে বলছেন, কিন্তু এখন সত্যটা কি করে বলবেন? এই হচ্ছে আমাদের অবস্থা। যার জন্য মহাপ্রভুর অনবদ্য যে আস্বাদন ব্রজপ্রেম, যে প্রেমটা আস্বাদন করতে গেলে আমরা বাধা পড়ে যাচ্ছি, তার একটা কারণ আমাদের সাধনায় অপক্ষ সাধনা, দুর্বল মনোভাবনা, বিষয়ের আঘাত খেয়ে আমরা দুর্বল হয়ে আছি। আরে হরিদাসের মতন 22 বাজারের বেত্রাঘাত খান, হরিদাসের মতন 22 বাজারের বেত্রাঘাত খান, খাওয়ার পরেও যদি প্রেম বৃদ্ধি না হয়, তাহলে বিষয় থাকিতে শুদ্ধ নহে মন। বিষয় আপনাকে যত আঘাত দেবে, বিষয় আপনাকে যত দুঃখ দেবে, শাস্ত্রে বলছে ভজনে যদি দুঃখ আসে, কষ্ট আসে, একজন ভক্তের জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত বিরহ, জ্বালা, যন্ত্রণা যা আসবে, তার ভক্তি ভজনের অনুরাগ তত বৃদ্ধি পাবে। যদি না পাই তাহলে পতন হয়ে যাবে, আর যদি পান তাহলে পরবর্তী স্টেপ আপনার সামনে আবার এসে দাঁড়িয়ে থাকবে। প্রেমসে বলো। যার জন্য বললেন যে ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণ দর্শনের যে বাধা দান করেও নয়নের পলকের মধ্যে দিয়ে তারা অভিসম্পাত করলেন, যে গোপীগণ হৃদয়ে পরম অভীষ্ট শ্রীকৃষ্ণ বহুকাল লাভ করে নয়নে হৃদয়ে প্রবেশ করেও কারোরূপে আলিঙ্গন করলেন। বললেন যে প্রভু, তুমি আমাদের কাছ থেকে কোনোদিনই যেতে পারবে না, আমাদের অন্তর থেকে ছুটে তুমি কোনোদিনই যেতে পারবে না। তাই কি বলছেন, যে যদি কৃষ্ণ নামের মাধুর্য যদি আপনার হৃদয়ের মধ্যে থেকে থাকে, একটু দেরি হোক, অসুবিধা নেই তো, আর কালকের দিন পরে তো আর ডাকবো না, বলবো না। 2 মিনিট 10 মিনিট না খেলে আমার মনে হয় সুগারের রোগী সুগার ফেল করে মারাও যায় না, কারো কোনো ক্ষতি হয় না। কিন্তু এই 2 মিনিট 10 মিনিটের জন্য আপনার যে ভবরোগ নিবারণের জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আমরা ডাক্তারখানা যাই, ওয়েটিং লিস্টে থাকি, 2-4 ঘন্টা আমরা বসে থাকি, তাই না? যখন আমাদের টেস্ট করা হয় তখন কিন্তু আমরা চুপচাপ থাকি, সেই সময় যদি ঘরের কাজও থাকে তাও কিন্তু আমাদের বসে থাকতে হয়। বাবা, লাইনটা যদি ছুটে যায় তাহলে আবার কবে লাইন পাবো কি পাবো না। কিন্তু আমরা হরিকথার সময় যখন শ্রবণ করতে যাই, যখন আমাদের বিষয়রূপী আমাদের অন্তর মনকে দুর্বলকে সবল করবার ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে বসতে হবে, বসতে হবে, বসতে হবে। দেহের রোগ সারাতে গেলে যদি আপনার সময় লাগে, অন্তরের রোগ সারানোর জন্য আপনি কি করবেন? কাপড়টা তো ভালো ডিটারজেন্ট মেশিনে ধুচ্ছেন, কিন্তু অন্তরটা কি করে ধুবেন? ডিটারজেন্ট গুলিয়ে একটু খেয়ে নিন, ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। হবে কি? একেবারে পরিষ্কার হয়ে যাবেন। জয় নিতাই গিয়ে দেখবেন, তারপরে দেখবেন শ্মশান, সেখানে লেখা আছে এটাই তোমার আসল ঠিকানা ছিল, এই বাড়িতে আসতে তোমার এতদিন লেগে গেল। এই একটা বাড়ি, আরেকটা বাড়িতে বাস করছেন, আরেকটা বাড়ি ওই যে একেবারে শ্মশান বাড়ি। প্রেমসে বলো।